নমস্কার বন্ধুরা, খামখেয়ালি চেরাতে তোমাদের সবাইকেই স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে বিএডের সেকেন্ড সেমেস্টারে আমি কি মডেল করেছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এটা হচ্ছে আমার থার্ড সেমেস্টারের মডেল। এটা থার্ড সেমেস্টারে যখন এক্সটার্নাল এসেছিল তখন এই মডেলটা করেছিলাম। তো চলো তোমাদেরকে শেয়ার করি যে কেমনভাবে আমি করেছি। আমি প্রথমে একটা মোটা কাগজ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কার্টিজ পেপার ইউজ করতে পারো, অথবা জামা কাপড়ের সাথে দেখবে মোটা কাগজ দেয়, সেই কাগজটাও তোমরা এই কাজে ইউজ করতে পারো। তো আমি প্রথমে এই কাগজটাকে রোল করে নিয়েছি, আর এই কাগজটা যাতে ঠিকঠাকভাবে থাকে সেই জন্য আমি থার্মোকল গোল করে কেটে এটার দুদিকে লাগিয়ে দিয়েছি। এরপর আমি একটা থার্মোকল চৌকো করে কেটে নিয়েছি। এটার উপর দেখো আমি লাল যে কাগজ, A4 পেপারের যে কাগজ, সেটা আমি দিয়ে দিয়েছি একটু ডিজাইনের জন্য। এরপর আমি গ্লু গান দিয়ে এই স্ট্যান্ডটাকে এখানে সেট করে দিচ্ছি। এটাই হচ্ছে আমার লাইট হাউস। তোমরা দেখেই বুঝতেই পারছো। তো আমার টপিকটা ছিল আওয়ার রানওয়ে কাইট ক্লাস 10-এর। তো সেটার উপর থেকে আমি এই মডেলটা করেছি, লাইট হাউস। তো দেখো এখানে আমি একটা মোটা যে কাগজ, সেই কাগজটাকে আমি গোল করে কেটে নিয়েছি, আর তার দুদিকে আমি পেজ, যে A4 পেজ পাওয়া যায় কালারিং পেজ, তো সেটাও আমি গোল করে কেটে এটা আঠা দিয়ে সেট করে দিয়েছি। তো এবার আমি গ্লু গান দিয়ে এর উপরে ওই গোল করে কেটে রাখা কাগজটা আমি এবার সেট করে দেব। তো এবার আমি একটু ডেকোরেশনের জন্য একটা পিঙ্ক কালারের A4 পেজ নিয়ে নিয়েছি, এবং সেটাকে আমি এরকম ছোট ছোট করে প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম। এরপর আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, এবং দেখো কিভাবে করছি। এটা খুব সাবধানে করতে হবে, নয়তো কাগজটা ছিঁড়ে যেতে পারে। এবার আমি একদম সরু একটা কাগজ কেটে নিয়েছি, এবং এর এক সাইড দিয়ে আমি এটা আবার সেট করে দেব। এটা আমি নর্মাল যে ফেভিকল আঠা সেটা ইউজ করেছি। এবার এই যে দেখছো আমি গোল যে চাকতিটা কেটেছিলাম সেটার উপর এই কালারিং যে আমি কাগজটা রেলিং টাইপের করেছি, তো সেটা এবার সেট করে দিচ্ছি। তোমাদেরও যদি মডেল, স্কুলেও অনেক সময় এরকম মডেল করতে বলা হয়, আর বিএডে তো মডেল করতেই হয়, ডিএলএডেও মডেল করতে হয়। তো তোমরা যদি করতে চাও এভাবে করতে পারো, খুব সহজে করতে পারবে। তো এবার আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটাকে আমি গ্লুগান দিয়ে ওখানে সেট করে দিলাম। এটা আসলে একটা মানে কাঁচের যে একটা ঘরের একটা সেট হলো। আর লাইট হাউস, তো এখানে লাইট হিসেবে আমি একটা মোমবাতি, যে কাপ সাইজের যে মোমবাতি হয় সেটাই আমি দিয়ে দিয়েছি। কারণ লাইট হাউসে কোনো লাইট না থাকলে কি হয়, হ্যাঁ হয়তো সেটা জ্বলবে না, কারণ জ্বললে আমার এটা প্লাস্টিক কাগজ দিয়ে তৈরি, তো এটাই হয়তো চলে যাবে। তো মডেল তো জাস্ট দেখানোর জন্য। তো উপরে আমি একটা ছাউনি করে দিয়েছি, এবং এই নিচের দিকে দেখো দরজা জানলা মতো করে দিচ্ছি। এটা মার্কার পেন ইউজ করে করেছি। তো দেখো আমার লাইট হাউসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আরেকটু কাজ বাকি আছে। এবার আমি এই নিচটা, এখানে আমি থার্মোকলকে কেটে একটা ছোট টিলা টাইপের করেছি। লাইট হাউসগুলো তো সমুদ্র, মানে যে সমুদ্রের মাঝখানে যে দ্বীপগুলো থাকে সেখানেই তো লাইট হাউস রাখা থাকে নাবিকদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য। তো দেখো আমি সেই দ্বীপটাকে ছোট একটা দ্বীপ বানানোর চেষ্টা করেছি, এবং সমুদ্রের যেহেতু মাঝখানে থাকে তো সমুদ্রের ঢেউ তো থাকবে। তো কাগজ কেটে আমি সমুদ্রের ঢেউ করে দিয়েছি, এবং দ্বীপ আছে সেখানে একটু গাছপালা না দিলে হয়, তো সেই কারণে আমি সবুজ রঙের যে A4 পেপার কেটে ছোট ছোট গাছপালা, মানে গাছের মতো করে ওখানে সেট করে দিয়েছি। তো আমার মডেল একদম পুরোপুরি কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।